সো অনেকদিন ধরে কিন্তু কিছু খেতে মন চাচ্ছিল। সো যেই টাকা আমরা বাসায় খরচ করেছি সেটা যদি বাইরে ভাঙতাম তাও কিন্তু প্রচণ্ড ভালো হতো। যদি এটা আমরা বাইরে যে খাতাম বা যদি ঘোরাঘুরি করতাম। আসলে ফুচকাটা ভালোই হয়েছিল। আজকে আমি বানাচ্ছিলাম ফুচকা, হ্যাঁ বলতে কিন্তু ভুলে গিয়েছি। তো ফার্স্ট অফ অল তো আমি থালা বাসনগুলো একটু ধুয়ে নেবো প্রত্যেকবারের মতো। প্রত্যেকবার কিন্তু আমি কাজ করার আগে থালা বাসন আধোয়া দেখতেই পাই না। সো এখন আমার এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। সো আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে আমরা বাসাতে বানিয়েছিলাম ফুচকা, আর আম্মু বাড়ি থেকে ফুচকার ডাল কিনতে যেও দেখেন যে ফুচকার ডাল নেই, আসলে দোকানটা বন্ধ। তো তারপরে আর কি করার, আমাদের আলু ভর্তা বানিয়ে চালিয়ে দিতে হয়। কারণ যেহেতু ঘরে এরকম বানালে না ভালো লাগে না আলু ভর্তা, কারণ অনেক কিছু লাগে। যেহেতু আমি ভেবেছিলাম আসলে শুধু ফুচকা আর হচ্ছে টকটা ঘরে বানাবো। সো চলো আমার থালবাটি দেওয়ার ডান, তো এই ফাঁকে দেখা যাক আমি কি করি। সো ফার্স্ট অফ অল তো চলো দেখাচ্ছি আমি প্রথমে কি করেছি। সো ফার্স্টে আমাকে ফুচকা ভেজে নিতে হবে। আর দেখো চুলা অন করে নিচ্ছি আমি। ফার্স্টে এই যে চুলাগুলো দিয়ে দিলাম 2000। সো এটা কিন্তু বসে আগেতে তেল ছিল সো এখন বসাতে আমার টাইম লেগেছে। তো তারপর এর ভিতরে আবার তেল দিয়ে দিয়েছি। এখন আমার এর ভিতরে ফুচকা দিয়ে তারপর ভাজতে হবে। সো আমি একটা ফুচকা আগে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তারপর এদিকে আমি ঝাল ভেজে রেখেছিলাম, দেন হচ্ছে জিরা। সো এদিকে আমার জিরা ভাজা ডান। তারপর হচ্ছে এখন আমাকে পাটায় বেটে নিতে হবে। সো সুন্দর করে ঝালটাও বেটে নিলাম। সো ডান, এখন হচ্ছে আমাকে জিরা সুন্দর করে বেটে নিতে হবে। সো চলো। সো তারপরে আমি হচ্ছে জিরাটাও সুন্দর করে বেটে নেবো। আগে আমার জিরার কালারটা আনতে হবে। সো জিরা কিন্তু সুন্দর করে না ভাজলে খেতে ভালো লাগবে না। সো সুন্দর করে আমাকে জিরার কালারটা আনতে হবে। আর ওদিকে আমি ফুচকা ভেজে রেখেছিলাম, এটা আমি একটু পরেই দেখাচ্ছি। সো তারপরে এখন আমাকে জিরাটা নামিয়ে নিতে হবে। সো এখন আমি জিরা সব নামিয়ে তারপর বেটে দেন আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো। সো চলো, জিরা এখন আমার বাটার ডান্স, এখন এগুলো নামিয়ে নিতে হবে, সুন্দর করে ঝালের সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর এদিকে আমার তেঁতুল সব কিছু গুলিয়ে রেখেছি। তো এই দেখো আলু ভর্তা, এটা একটু মাখিয়ে নিচ্ছি, কারণ ঘরের আলু ভর্তা মুখতেও ভালো লাগে না গাছ, অনেক কিছু লাগে। সো এর জন্যই বলতেছিলাম যে এই টাকা আমি খরচ করেছি, এই টাকা দিয়ে যদি বাইরে ঘুরতেও যেতাম তাও কিন্তু খুব ভালো হতো। সো এদিকে আলু ভর্তা মাখাচ্ছি, তারপর একটু এখান থেকে নিয়ে একটু ঝাল দিতাম একটু টেস্টের জন্য। তারপর একটু আচার একটু তেলও দিয়ে দিয়েছি টেস্টের জন্য। সো এবার কী করার, এখন ওই দেখো আমার তেঁতুল করানো শেষ। তো সব একসাথে নিয়ে হাজির হয়ে চলে এসেছি। এখন ফুচকাগুলো টেস্ট করে দেখবো আমি ফার্স্টে কেমন হয়েছে। আসলে এই টাকা যদি আমরা খরচ না করে বাইরেও ঘুরতে যেতাম বা খেতে যেতাম, তোমাদের সঙ্গে তাও ব্লগ শেয়ার করতে পারতাম আর অনেক মজা হতো। সো তারপরেও এটা মোটামুটি ভালোই হয়েছে, সবাই মজা করে খেয়েছি আমরা। তারপরেও আমার মনে হচ্ছিলো কেন জানি এত টাকা খরচ না করে বাইরে যে খেলে খুব ভালো হতো। সো বাই বাই, ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই আমার পাশে থাকবে, চ্যানেলকে সাপোর্ট করবে। সো বাই বাই।